যখন পয়গম্বর আদম যখন জমিনের মধ্যে আগমন করলেন, জঙ্গলের হরিণারা খাবার পাওয়ার পর হরিণারা পয়গম্বর আদমকে দেখার জন্য চলে গেলেন জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে যাওয়ার পর পয়গম্বর আদম তাদেরকে হাদিয়া দিলেন ডুমুর গাছের পাতা, জান্নাতি পাতা। যেই জান্নাতি পাতা পয়গম্বর আদম জান্নাত থেকে নিয়ে আসছিলেন দুনিয়ার জমিনের মধ্যে, আদম নবী তাদেরকে জঙ্গলের পাতা হাদিয়া দান করার পর এই হরিণের মধ্যে আল্লাহ তাআলা তিনটা নিয়ামত দান করেছেন। এক নম্বর গুণ হলো তাদের চেহারা সৌন্দর্য বৃদ্ধি পেয়ে গেল। দুই নম্বর তাদের গুস্তের মজা বেড়ে গেল। তিন নম্বর তাদের নাভির মধ্যে আল্লাহ কুস্তুরি দান করে দিয়েছেন। এজন্যই যখন হাজার হাজার হরিণের মধ্যে দুজি একটা হরিণের কুস্তুরি থেকে তাহলে গোটা এলাকাটায় সুগ্রাণ মুখরিত হয়ে যাবে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাতের ডুমুর গাছের পাতা দেওয়ার পরে, আদম নবী তাদেরকে ডুমুর গাছের পাতা হাদিয়া দান করার পরে হরিণেরা জঙ্গলে চলে আসার পর যখন তারা যখন জঙ্গলে চলে আসলো, জঙ্গলে আসার সাথে সাথে গোটা জঙ্গলটা জ্ঞানে মুখরিত হয়ে গেল। দ্বিতীয় দল হরিণেরা জিজ্ঞাসা করেন, তোমরা কোথায় থেকে আসছো আর এই নিয়ামতগুলো কোথায় থেকে পাইলাও? প্রথম দল হরিণেরা বলেন, তোমরা জানো না পয়গম্বর আদম জমিনের মধ্যে আগমন করেছেন। পয়গম্বর আদমকে দেখার জন্য যখন আমরা পয়গম্বর আদমের কাছে চলে গেলাম, আদম পয়গম্বর আমাদেরকে ডুমুর গাছের পাতা হাদিয়া দান করেছেন। আমরা হাদিয়া গ্রহণ করার পরে আল্লাহ তাআলা আমাদের মধ্যে তিনটা নিয়ামত দান করেছেন। তৃতীয় দল হরিণেরা লোভে পড়িয়া পয়গম্বর আদমের নিকটে চলে গেলেন। আদম নবী তাদেরকেও ডুমুর গাছের পাতা দান করেছেন। কিন্তু প্রথম দল হরিণেরা তিনটা নিয়ামত পাইছে, কিন্তু দ্বিতীয় দল হরিণেরা দুইটা নিয়ামত পাইল। গুস্তের মজা বৃদ্ধি হয়ে গেল, চেহারা সুন্দর হয়ে গেল, কিন্তু নাভির মধ্যে কুস্তুরি হইল না। ব্যাপার কি? প্রথম দল হরিণেরা যে ডুমুর গাছের পাতা খেয়েছেন, দ্বিতীয় দল হরিণেরা একই ডুমুর গাছের পাতা খেয়েছেন, কিন্তু প্রথম দল হরিণেদের মধ্যে তিনটা নিয়ামত পেয়েছেন, কিন্তু দ্বিতীয় দল হরিণের মধ্যে দুইটা নিয়ামত পাইল কিভাবে? দেখা গেল কুছ পাওয়ার পর দেখা যায় নিয়তের মধ্যে ভেজাল। প্রথম দল হরিণেরা নিয়ত করেছে পয়গম্বর আদম নবীকে দেখার জন্য, পেয়ে গেল হাদিয়া পাতা। দ্বিতীয় দল হরিণেরা আদম নবীকে দেখার জন্য চাই নাই, গিয়েছেন আদম নবীর কাছ থেকে ডুমুর গাছে পাতা গ্রহণ করার জন্য। এই নিয়তের বেজানের কারণে প্রথম দল হরিণেরা পাইছে তিনটা নিয়ামত, দ্বিতীয় দল হরিণেরা পেয়েছে দুইটা নিয়ামত। এজন্যই বান্দা তোমার নিয়তকে খাতি করো। 4 গুণ আমলের মধ্যে 2 নম্বর গুণ হলো নিয়ত, 3 নম্বর গুণ হলো ইখলাস থাকতে হবে। তোমার আমলের মধ্যে যদি ইখলাস থাকে, আর ইখলাস হলে আমল গ্রহণযোগ্য হবে। ইখলাস মানে হলো আমি যা করব, আমি যা ইবাদত করব, আমার জিন্দেগিটা যেন আল্লাহর জন্য হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال رسول الله صلى الله عليه وسلم: أخلص دينك يخفك العمل القليل، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين.
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي باطل से दबने वाले ऐ आसमान की हम बातिल से दबने वाले ऐ आसमान की हम सुबर कर चुका है तो इम्तिहा हमारा सुबर कर चुका है तो इम्तिहा हमारा तौहीद की अमानत सीनों में हमारे तौहीद की अमानत सीनों में है हमारे आसान ही मिटाना नामो निशान हमारा आसान ही मिटाना नामो निशान हमारा मोहम्मद ने आकर कुफर को मिटाकर सदा पथ बताया कुफर को मिटाकर सदा पथ बताया अल्हम्दुलिल्लाह दक्षिण सातारकुना जामे मस्जिद उद्योगे आयोजित पंचमतम वार्षिकी इस्लामी महासम्मेलनेर श्रद्धेभाजन सम्मानित सभापति प्रधान अतिथि विशेष अतिथिवृंद मुअज्जज मुकर्रम जातिर माथार मुकुट वरासतुल अंबिया हजरत उलमाए केराम मुरब्बियान आज़म कलिजा टुकरा समबयस्क युवक बंधुगण स्नेहर छोट भाई पर्दार आड़े श्रद्धेय सम्मानित मा ओ बोनेरा दयामय अल्लाह रब्बुल आलमीनेर दरबारे असंख्य अगणित शुकुर जे महान रब्बुल आलमीन आमादेरके बर्तमान फितनार जमाना थेके फारिग करिया जन्नातेर बागाने जन्नाती मजलिसे आसार एवं बसार तौफिक जेन दान करेছেন एजन्यই महान रब्बुल आलमीनेर दरबारे कालिमत शुक्र उच्चारण करी अल्हम्दुलिल्लाह लक्ष कोटी दरूद व सलाम सय्यिदुल मुरसलिन रहमतुल लिल आलमीन शफीउल मुज़नबिन खातमुन नबिय्यिन सय्यिदुस सकलैन इमामुल मुरसलिन
शफीअ महशर, फाक़े कौसर, आकाए नमदर, मदीना का ताजदार, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপর যাহারা আসে আয়োজন করেছেন এলাকার বৃদ্ধ ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, জনপ্রতিনিধি, প্রশাসন, যাহারা যতটুকু সহযোগিতা করেছেন সকলকে আল্লাহ তাআলা দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তির ব্যবস্থা করে দেন। সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনে কারীমের সূরা মুলক থেকে 2 নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করেছি। অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুক্তসরি কিছু কথা বলে ইনশাআল্লাহ শেষ করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ সৃষ্টি করেছি মওত এবং জীবিত, মওত এবং জীবন এই দুইটা সৃষ্টি করেছি। কুম আহসানু আমালা, আমি দেখব, তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের মধ্যে কে ভালো আমল করে, কে উত্তম আমল করে, সেটা আমি আল্লাহ দেখতে চাই। আল্লাহ তো জানেন বান্দা কি পরিমাণ আমল করবে, কি আমল করবে, এটা আল্লাহ ভালো করে জানেন। তারপরও আল্লাহ তাআলা তার বান্দার কাছ থেকে জানতে চায় বান্দা কি আমল করে। সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হায়াত এবং মৃত উভয়টাই দান করেছি। এই দুইটা জিনিস দান করার মাধ্যম হলো, আল্লাহ বলেন এই দুইটা জিনিস সময়ের মাধ্যমে সম্পৃক্ত রয়েছে। আল্লাহ তাআলা প্রথমে মওতের কথা উল্লেখ করেছেন, বলে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা অবশ্যই মৃত্যু তোমাদের অবশ্যই হবে, কেউ মৃত্যু থেকে পালাইতেও পারবে না, যার সময়ের মাধ্যমে তোমার মৃত্যু নিকটবর্তী চলে আসবে। আমাদের সময়টা অল্প সময়, ওই সময়টাকে আল্লাহ বলেন তোমরা এই সময়টা মূল্যায়ন করো, কারণ সময়ের ভিতরেই তোমাদের মৃত্যু চলে আসবে। আমাদের যে গড়িটা রয়েছে, এই গড়িটা কিন্তু সময়ের ভিতরে চলে যায়। গড়ি হারদম বাগুয়াদাল্লাহু নাগুয়াদুতুন টুনা টুন টুন না টুটুন বাজা হারসম আনি আয়াদ কে টুটুন কে দরমানি বাগুয়াজ আল্লাহুয়ুন। এই গড়িটাও নির্দিষ্ট একটা সময়ের ভিতরে চলতেছে। এই নির্দিষ্ট সময় যখন চলে যাবে, তোমার মৃত্যু নিকটবর্তী চলে আসবে। মৃত্যু দেওয়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন জীবিত জিনিস দিয়েছেন, কারণ যার ভিতরে প্রাণ থাকবে অবশ্যই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এজন্য আমার জিন্দেগিটা এমনভাবে সাজাইতে হবে যাতে আমার মৃত্যুটা যেন সঠিকভাবে হয়, এবং আমার মৃত্যুর যেন জান্নাতের খাতায় নাম লেখার মাধ্যমে হয়, আমার সখরাজ যেন সফলতার মাধ্যমে হয়, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতেও হবে। এজন্য আমার জিন্দেগিটাকে সুন্দর মতন সাজাইতে হবে। জিন্দগি মে বন্দগি শর্মিন্দা হে, জিন্দগি মে বন্দগি শর্মিন্দা হে, आयते हम कुछ ना कुछ खरीदने को, जैसे हूँ रोशन मेरे कल्बो रूहो, वरना कोई चारा तुझा में नहीं, वरना कोई चारा तुझा में नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो,
बाजार से गुजर हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ए दुनिया एक मसले का गुज़फुल है, ए दुनिया में मसले का गुज़फुल है। जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এজন্যই আমাদের জীবনটা জিন্দেগিটা যেন সফলতার মাধ্যমে চলে যায়। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের মধ্যে কে ভালো আমল করে। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন তোমাদের মধ্যে কে ভালো আমল করে। আমি আল্লাহ তোমাদের বেশি আমল দেখব না, তোমরা কম আমল করবে রে গোলাম। কম আমলটা যদি তোমার 4 গুণ আমল মাধ্যমে হয়ে যায়, একটা আমল যদি গ্রহণযোগ্য হয়ে যায়, তোমার আমলটা যদি কম হয়, কিন্তু আমলটা যদি 4 গুণওয়ালা হয়ে যায়, ওই 4 গুণওয়ালা আমল যদি হয়ে যায়, তোমার একটা সেজদা 4 গুণ আমল আমলের মধ্যে যদি হয়ে যায়, একটা সেজদাই বান্দা তোমার জন্য জান্নাতের নাজাতের উসিলা হয়ে যাবে। এজন্যই ভালো আমল করতে হবে। বেশি আমলের দাম নাই, ভালো আমলের বড় দাম, ভালো আমলের বড় দাম। হাসর ময়দানে 500 বছর আবেদ দাঁড় করানো হবে। আল্লাহ তাআলা বলবেন, ও আবেদ 500 বছর আমল করেছো, আমলের বিনিময়ে কি তুমি জান্নাতে যেতে চাও না? আমার দয়ার মাধ্যমে জান্নাতে যেতে চাও? বান্দা বলবেন, আল্লাহ 500 বছর ইবাদত করলাম, 500 বছর ইবাদতের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত চাই। আল্লাহ বলবেন, রে ফেরেশতা ওই বান্দাকে সামনে অগ্রসর করে নিয়ে যাও। ফেরেশতা যখন বান্দাকে সামনে অগ্রসর করে নিয়ে যাওয়া হবে, তখন বান্দার জাহান্নামের তাপের কারণে কলিজাটা পানির জন্য চটপট করতে লাগবেন। বান্দা বলবেন, রে আল্লাহ আমাকে 1 গ্লাস পানি দাও। আল্লাহ তাআলা তাকে 1 গ্লাস পানি দান করবেন। তবে এই 1 গ্লাস পানির মূল্য হবে 250 বছরের ইবাদত। 250 বছর ইবাদত দেওয়ার পরে বান্দা গ্লাসের পানি পান করানোর পর, এরপরে আমার বান্দাকে আরেকটু সামনে যখন নিয়ে যাওয়া হবে, বান্দা তখন জাহান্নামের আগুনের তাপের কারণে কলিজাটা পানির জন্য চটপট করতে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, বান্দা বলবেন, ওগো আল্লাহ তুমি আমাকে আরেক গ্লাস পানি পান করাও। তবে শর্ত হলো গ্লাসের পানি পান করায় বা শর্ত 250 বছর ইবাদত দিতে হবে। বান্দা 250 বছর ইবাদত দেওয়ার পর 500 বছর ইবাদত চলে গেল। আর একটু সময় যখন বান্দাকে নিয়ে যাওয়া হয়, যখন বান্দাকে অগ্রসর করে নেওয়া হয়, নেওয়ার সাথে সাথে বান্দা আবার পানির জন্য ছটফট করতে লাগবেন। আল্লাহ তাআলা বলবেন, ও গোলাম দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমাকে কি পরিমাণ পানি পান করাইছি, এই পরিমাণ পানি পান করানোর পরেও আমি কিন্তু আমি বান্দা, আমি তোমার কাছ থেকে কোনো আমলের বিনিময় নেই নাই। কিন্তু আজকে তুমি হাসর ময়দানে নাকি ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চাও। এই জমি হাসর ময়দানে যদি তুমি পান করতে চাও, তাহলে ইবাদতের বিনিময়ে তুমি পানি পান করতে হবে। আল্লাহ তাআলার আওয়াজে বান্দা আমার যখন পানির জন্য ছটফট করতে লাগবেন, আল্লাহর কাছে বলবেন, রে মালিক আরেক গ্লাস আমাকে পানি দাও। ফেরেশতা বলবেন, না না আরেক গ্লাস পানি দেওয়া যাবে না, আপনার কোনো সব নেই গা। সাথে সাথে বান্দা সিজদাত পড়ে যাইবে। সিজদাত পড়ে বলবেন, মালিক আপনার দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আপনি যদি দয়া না
করেন তাহলে জান্নাতে যাওয়া যাবে না। সিজদা যখন পড়ে যাবে আল্লাহ তাআলার রহমান নামক নামের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, বান্দা যেহেতু তুমি আমার রহমতের দিকে যখন আগায় গেছো, সাথে সাথে বান্দা শুনো, তোমার আমলের দরকার নাই, বিনা হিসেবে তোমাকে আমি আল্লাহ জান্নাত দান করলাম। আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাত দিবেন, আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এজন্যই আল্লাহ বলেন, ভালো আমলের বড় দাম। আমি দেখবো না বেশি আমল করতেছো, আমি আল্লাহ দেখতে চাই তোমাদের মধ্যে কে ভালো আমল করে। যে ভালো আমল করবে তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করে রেখেছি। তাহলে ভালো আমল কি হবে? নবীর একজন সাহাবী, হযরতে নবীর একজন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী বলেন, এরে দুনিয়ার মানুষ, তোমার আমলটা যদি তোমার আমলটা যদি সুন্দর করতে চাও তাহলে তোমার 4টা গুণ অর্জন করে নাও। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুআজ ইবনে জাবাল বলেন, এরে দুনিয়ার মানুষ, তোমার আমলকে যদি সুন্দর করতে চাও তাহলে অবশ্যই তোমার 4টা গুণ আমল করতে হবে। 4 গুণওয়ালা আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য। 1 নম্বর গুণ হলো বান্দা তোমার মধ্যে ইলম থাকতে হবে। 4 গুণওয়ালা আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য। নবীর একজন সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ দুনিয়ার মানুষ, তোমার আমলটা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে চাও 4টা গুণ আমল বানায় নাও। আর 4 গুণ আমলের মাধ্যমে যদি একটা সিজদা হয়ে যায়, একটা সিজদার বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগিসিন হাদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। 4 গুণওয়ালা আমল ভালো। 4 গুণওয়ালা আমল যদি করতে পারে গোলাম, তোমার আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, আর এই আমলের মাধ্যমে তুমি জান্নাতে যেতে পারবা। মুআজ ইবনে জাবাল বলেন, 4 গুণ। 1 নম্বর গুণ হলে ইলম থাকতে হবে। ইলম মত হলো জানা, যার নাম হলো ইলম। বান্দা তুমি কেমনে নামাজ পড়বা, নামাজের আমল তোমার, নামাজের ইলম তোমার শিক্ষা থাকতে হবে। বান্দা তুমি কিভাবে হজ করবা, হজের নিয়ম শিক্ষা তোমার জানা থাকতে হবে। বান্দা তুমি কিভাবে যাকাত দিবা, ওই যাকাতের নিয়মগুলো তোমার জানা থাকতে হবে। আর যার নাম হলো ইলম। ভালো আমলের জন্য 4 গুণ। 1 নম্বর গুণ হলো ইলম। ইলম অর্থ জানা। ইলমটা আসবে 2 রাস্তায়। 1 নম্বর হলো রিজালুল্লাহ, 2 নম্বর হলো কিতাবুল্লাহ। 2টা জিনিসের মাধ্যমে বান্দা তুমি ইলম হাসিল করে নাও। 1 নম্বর হলো কিতাবুল্লাহ, 2 নম্বর হলো রিজালুল্লাহ। রিজালুল্লাহ মানে হলো বান্দা তোমার উস্তাদ লাগবে, উস্তাদ ছাড়া হবে না। 2 নম্বর কিতাব, 2 নম্বর হলো কিতাবুল্লাহ, কুরআন। মাদ্রাসার বই পড়তে সমূহ, এগুলো তোমার এই 2 জিনিসের সামনে তোমার কাছে ইলম হাসিল হবে। আর এই যার মধ্যে 2 গুণ ছাড়া ইলম হাসিল করবে তার ইলম কখনো গ্রহণযোগ্য হবে না। আর ইলম যখন গ্রহণযোগ্য হবে না, তোমার আমল করলে আমলের মধ্যে কোনো আমলের মাধ্যমে কোনো জান্নাতের কোনো জ্ঞান পাওয়া যাবে না। নবীদের সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1 নম্বর গুণ হলো ইলম। ইলম অর্থ জানা, যার নাম হলো ইলম। আল্লাহ তাআলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করেছেন ইলম। ইলমের কি দাম, ইলমের কি দাম, ইলমের কি মর্যাদা। নবীর সাহাবী হযরতে আলী বলেন, আল্লাহ আমাকে সম্পদ দেয় নাই, কিন্তু আল্লাহ আমাকে ইলমে নবুয়ত দান করেছেন, ইলম দান করেছেন। আল্লাহর নবী নিজেই বলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়্যুন বাবুহা, আমি নবী হলাম ইলমে দ্বীনের শহর হিকমত, আর এই হিকমতের দরজা হন আলিম। আল্লাহ আলীকে ইলম দান করেছেন। আল্লাহ তাআলার কাছে আলী শুকর আদায় করে, মালিক
আমাকে সম্পদ দাও নাই, দান করেছো আলেম, তোমার কাছে হাজার শুকুর। আলী আল্লাহর শুকুর আদায় করেন। রাজিনাতিস মাতাল জব্বার ফিনা لنا علم وللأعلى يمال فإن الماء لا يفنى عن قريبي وإن العلم لا يبقى لا يزال আল্লাহ তাআলা আলীকে দান করেছেন আলেম। আল্লাহ তাআলা আলীকে আলেম দান করার পরে আলী আলেম পাওয়ার পরে আল্লাহর কাছে শুকর আদায় করে, মালিক তুমি সম্পদ দাও নাই, টাকা দাও নাই, তুমি দান করেছো আলেম। কারণ সম্পদ আছে কাল থাকবে না, কিন্তু আলেম সিনাই ঢুকবে, কখনো বিদায় হবে না। আলেম কখনো বিদায় হবে না, কিন্তু সম্পদ আছে কাল থাকবে না। এজন্য আলেমের দাম, আলেমের সম্মান। আল্লাহ মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, 4 গুণ বলে আমল ভালো, 1 নম্বর গুণ হলো আলেম। বান্দা তোমার দুটি আমলের মধ্যে আলেম থাকে, আর আলেম থাকলেই তোমার আমল করা সহজ হয়ে যাবে। 1 নম্বর গুণ হলো আলেম। 2 নম্বর গুণ থাকতে হবে নিয়ত। ভালো আমলের জন্য 4 গুণ। 1 নম্বর গুণ হলো আলেম, 2 নম্বর গুণ হলো নিয়ত। বান্দা তোমার নিয়ত থাকতে হবে, খাঁটি নিয়ত। قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। আল্লাহর নবী বলেন, বান্দা তোমার নিয়তের উপর সমস্ত কর্মফল দেওয়া হবে। বান্দা তুমি দুজি, আল্লাহর নবী বলেন, তুমি দুজি নিয়ত সঠিকভাবে আদায় করো, সঠিকভাবে নিয়ত করে দুজি ইবাদত করো, আর নিয়তের উপর রাখিয়া তোমাকে আমলনামার মধ্যে আমলনামা সব দান করা হবে। এজন্যই 4 গুণ আমলের মধ্যে 2 নম্বর গুণ থাকতে হবে নিয়ত। 2 নম্বর গুণ থাকতে হবে নিয়ত। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার চলাফেরা, আমার উঠা বসা, আমার খাওয়া দাওয়া, আমার স্ত্রী যা কিছু রয়েছে সব আল্লাহর জন্য হতে হবে। সাহাবায়ে কেরাম এত দামি হয়েছেন কিভাবে? তাদের জীবনটা যেন আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছেন, নবীর জন্য বিলিয়ে দিয়েছেন। এজন্যই সাহাবায়ে কেরামের এত দামি হয়ে গেছেন। আল্লাহর নবীর সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4 গুণ ওয়ালা আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য। 1 নম্বর গুণ হলো থাকতে হবে ইলম, 2 নম্বর গুণ হলো নিয়ত, 3 নম্বর গুণ থাকতে হবে ইখলাস, 4 নম্বর গুণ হলো বান্দা তোমার কাছে ধৈর্য থাকতে হবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়াসা লাস্তু কাদিম। যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা বলেন ধৈর্যশীলদেরকে বিগাইরি হিসাব জান্নাত দান করবেন। ধৈর্যশীল অত দাম, হাসর ময়দানে ধৈর্যশীলদেরকে আল্লাহ বলবেন বিনা হিসেবে জান্নাতে চলে যাও। এজন্যই বান্দা তোমার কাছে থাকতে হবে ধৈর্য। ধৈর্যের বয়ান আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে বিগাইর হিসাব জান্নাত দান করবেন, এবং তাদের দুনিয়ার ফলাফল হলো দুনিয়াতে তাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহর নবীর সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4 গুণ ওয়ালা আমল আল্লাহর কাছে ভালো। 4 গুণ ওয়ালা আমল যদি থাকে, এই 4টা গুণের মাধ্যমে যদি তুমি আমল করতে পারো, তাহলে এই 4 গুণ আমলের ভিতরে যদি একটা সেজদা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, এক সেজদার বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। এজন্যই আল্লাহ তাআলা যেন আমাদেরকে 4 গুণ ওয়ালা আমল করার তৌফিক যেন দান করুন। আমরা যেন 4 গুণ ওয়ালা আমলের ভিতরে যেন জীবনটারে পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন 4 গুণ ওয়ালা আমল করার তৌফিক যেন দান করুন। আমিন।
নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।